বছর থেকে ব্যবসা পরিচালনা করে আসতেছি। গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স দিয়ে জমিদারের ভাড়া পরিশোধ করে যখন যে আসতেছে এটা মালিকানা পরিবর্তন হয়েছে, আমরা তাকে এখন ভাড়া দিচ্ছি। আর আমরা যতদূর জানছি যে আমরা আমাদের এই ব্যবসায়ী এখানে একটা সমিতি রয়েছে, আমরা ভাড়া পরিশোধ করে আমরা ব্যবসা করি এখানে। আর এখানে কারো যদি জায়গার কোনো মালিকানার বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, তাদের জায়গার ডকুমেন্টারি নিয়ে প্রবলেম থাকতে পারে, এটা আসলে গভর্নমেন্টের এবং আইন আদালতের দেখার বিষয়। কার জায়গার সঠিক ডকুমেন্ট আছে প্রকৃত মালিককে, এটা আইন আদালত জানবে, এটা আমরা জানি না। তবে আমরা এখানে যার সাথে এর আগে চুক্তি করছি, যখন জিয়াদ সাহেব ছিলেন জানতাম উনি মালিক, এই হিসাবে জানতাম, আমরা ওনার সাথে চুক্তি করে ব্যবসা করছি। পরে যারা আসছেন তারা আবার এসে বললেন যে তাদের কোর্টের কিছু অর্ডার আছে, কিছু ডকুমেন্ট দেখাইছে, তারা এখানে অবস্থান করছে এবং তারা মালিক হয়েছে, তখন তাদেরকে এখন যে মালিক হবে তাকে আমাদের কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ব্যবসায়ী, আমরা এটার প্রকৃত ডকুমেন্টারি এবং মালিক যিনি, আমরা তাদেরকেই ভাড়া এটা হচ্ছে। আর এটা এখন সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় সকল বিষয় পরিচালনা শুরু হয়ে গেলে, আইন আদালত সক্রিয় হলে, তখন যদি অন্য কেউ এটার দেখুন বা তারা কোনো বিষয় বলতে চান, এগুলো আমাদের কাছে না, আমরা এখানে ব্যবসা সমিতি আছে, এগুলোর নিষেধ নেই এটা। আর এই পুরো মার্কেটটা কি আপনাদের মার্কেট? এই মার্কেটটা এখন কার দখলে? কারা পুরা কত বড় মার্কেটে দেখেন, কিন্তু এইটা এখন বর্তমানে যারা যারা ছিল তাদের দখলে নিয়ে তারা ভাড়া করতেছে। এখন বর্তমান মেলানা কোম্পানির পরিবর্তনে ওনাদের সম্পদ ওনারা ফিরে নেওয়ার জন্য ওনারা ইয়াতে আছে। পুরো মার্কেটটা হচ্ছে ওনাদের, অনেক বড় মার্কেট। এটা পুরো মার্কেটটা আমি জমি অনেক বড় একটা মার্কেট, এই জিএসির মোড়ে এই মার্কেটটা অনেক বড় একটা মার্কেট। এটা মেলানা কোম্পানির মার্কেট। এটা কতদিন ধরে ওরা এখানে আছে? কতদিন ধরে আছে এখানে ওরা আসে? তো যখন আমাদেরকে 2 বছর আগে ফাইল করে দিচ্ছে তখন থেকে দখল করে রাখছে। আপনার আইনের কোনো সহায়তা পান নাই? না, পাইনি। আইনের কোনো সহায়তা পান নাই যে ওনারা শক্তি নিয়ে আইনের কোনো সহায়তা না পাওয়াতে যে মার্কেটে দখল করে রাখছিল ওরা, আপনারা এখন পুনরায় উদ্ধার করবেন। এইটাই কোর্ট কাছারি ওরা কন্ট্রোল করছে, আইন ওদের পক্ষে ছিল। একটা দৃশ্য প্রমাণ যে বর্তমানে জবরদখল করার পরে তাদের সম্পদ তারা ফিরে পেল। এইটাই তো, এইরকম আস্তে আস্তে অনেক কিছু বের হবে, আর আমাদের অনুসন্ধানে অনেক কিছু বের হবে। এইটাই আমরা কাম্য করি প্লাস টিভি থেকে, যে বর্তমানে ওই সরকারের আমলে যে দখল ছিল, বিভিন্ন মানুষের স্থাপনা ঘর বাড়ি দখল করছিল, এগুলোতে এখন মোটামুটি মানে আমাদের অনুসন্ধানে প্রথম দিন মেলালা পাহাড়টা উঠে আসলো, তর্জসের মোড়ে আরও অন্যান্য যে স্থাপনা যেগুলো দখল করছিল আওয়ামী লীগ সরকারের আমলে, যারা আওয়ামী লীগ সরকার যেই সরকার বিগত সরকারের আমলে যারা কর্মকর্তা ছিল, যারা ছিল তাদের তারা দখল করছে, তাদের এইগুলো এখন সবাই তো নাই, যে মোটামুটি এইগুলো মোটামুটি স্থাপনা সব কিছু ব্র্যান্ড নিউ ছিল। এগুলো আপনাদের স্থাপনা, আপনাদের যে ফার্নিচারগুলো বাইর করতে দেয় নাই, এগুলো সব ওরা দখল নিয়ে ফেলছিল। এইটাই তো এইগুলো সব চৌকি। এসি ছিল সব, এসি যা ছিল সবগুলো নিয়ে গেছে, সব কিছু খুলে নিয়ে গেছে। বিরাট টিভি ছিল, মানে মোটামুটি সব কিছু। গ্যাস কমিশনার মশিউর রহমান, মহিউদ্দিন বাচ্চু, এরা এই বন্দুক দিয়ে ঠেকায় আমার ছেলে আমার ভাস্তিকে নিয়ে গেল, কিডন্যাপ করে নিয়ে গেল রাত্রে 2টা বাজে। আর তাদেরকে ছাড়া হলো সকাল 9টা 10টা হবে। আমি তো ছিলাম না, আমার 2টা লাইসেন্স করা
12 বোর ডাবল ব্যারেল গান লাইসেন্স করা, ওগুলো নিয়ে গেছে, এখনো ফেরত পায়নি। ওইগুলা পুলিশের থানাতে নিয়ে গেছে। হ্যাঁ যখন আমার ছেলে ডায়েরি করতে গেল, হ্যাঁ ওরা পুরা ডায়েরিটাকে উল্টায় লিখে দিয়েছে যে আমরা অস্ত্র পাইনি। আমার দুটা গাড়ি এখনো চকবাজার থানাতে পড়ে আছে, চকবাজার থানাতে পড়ে আছে। দুটা গাড়ি গাড়ি আনতে পারবেন বেআইনিভাবে আমার দুটা গাড়ি চকবাজার থানাতে জি পড়ে আছে। হ্যাঁ, আর হ্যাঁ বলেন। বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই বাসায় বাস করি, এটা আমার বাসা। আর মেনলা পাহাড় হিসাবে এটা পরিচিত, এই এলাকার মানুষ সবাই জানে। আমি 50 বছর ধরে এখানে আছি। শেখ হাসিনার ভাই কাজী আকরামউদ্দিন আহমদ ওই পুলিশ বাহিনী আর তার নিউজ আর বিভিন্ন নিউজ চ্যানেলে আসছে, বিভিন্ন পত্রিকাতে আসছে, আজাদিতে আসছে, পূর্বকোণে আসছে, প্রতিটা মিডিয়াতে আসছে। এখন আপনি এই যে আজকে এরা ফেলে চলে যাওয়ার পর গতকালকে এখানে 3:30টার সময় আসলাম। এই ছাত্ররা আমাকে সাহায্য করেছে। আর নুরুল ইসলাম স্ট্যান্ডার্ড রোজভিলা, ও চিটাং একজন সওদাগর। আরে তুই শালা সওদাগর, আর তুই ছিলি শালা ফাউন্ডারি, যেটা আজকে বিএসআরএম হয়েছে, কাজী আকরামউদ্দিন আহমদ। তুমি ছিলা একটা কিরানি, যেটা আজকে বিএসআরএম। আর থাকতো এই জহুর রহমান চৌধুরীর গলিতে। ওর কাছে এত টাকা কেমনে আসলো? এই পুলিশ বাহিনী, এই বাহিনী, ওই বাহিনী সবাই জানে। এখানে আমার আব্বা পর্যন্ত মারা গেছেন, ওনার সবকিছু এই পুরা পাড়া এলাকার মানুষ জানে। যে স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান একটা কোম্পানি ওরা নাম দিয়েছে, এইভাবে দখল করছে আগ্রাবাদে, আকরাম টাওয়ার না ওটার নাম দিয়েছে। সিমিলার আমার এই বাসা, এই মার্কেট আমি করছি, এই ঘর আমার, এই পুরো বাগান যেটা আছে না সব নষ্ট করে দিয়েছে। আমি ছবি দেখাবো, আমার কাছে আছে। ওরা কিভাবে আসে ঢুকলো এখানে? পুলিশ, তারপরে গুন্ডা বাহিনী, তাদের মহিউদ্দিন বাচ্চু, গ্যাস কমিশনার, হ্যাঁ, আর তাদের সন্ত্রাসীরা লুটপাট করছে। এটা ভিডিও আসছে। আমি পুলিশ যখন এখানে ইনভেস্টিগেট করতে আসলো, পুলিশ তো শালা পয়রা দিয়ে রাখছে আমার নামে, আর পারভেজ সাহেবের নামে, আমার বোন নামে, ওনার বেগম সাহেব। যারা ওনারাই নিজেরা আসবে এখানকার, যারা ভাড়া নিয়ে তারা বললো যে কাগজপত্র নিয়ে যারা এখানে বর্তমান থাকতে পারবে তারাই প্রকৃত মালিক, তাকে আমরা ভাড়া দিব। এইটাই কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যে বর্তমানে পরিস্থিতি, আজকের পরিস্থিতি নিয়ে আপনার মতামতটা বলুন, কী অবস্থা? ধন্যবাদ হয়েছে। সেই সাথে একটা জিনিস গতকাল থেকে আমরা অবলোকন করতেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মঠ মন্দির এবং সনাতনী সম্প্রদায়ের উপরে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। হামলার ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা, এটা আসলে খুবই হৃদয় বিদারক এবং আমরা এমন বাংলাদেশ চাই না। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই, এই দেশে সবারই সমান অধিকার। আমাদের নেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, এই দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি। তো এখানে যারা সনাতনীরা আছেন, আপনারা সংখ্যালঘু পরিচয়টা দিবেন না, আপনারা সবাই বাংলাদেশি। এবং যারা এই অগ্নিসংযোগ, লুটতরাজ এবং হামলার জড়িত, এদের কোনো দলের পরিচয় নেই, এদের নিজস্ব কোনো, আমি মনে করি না আওয়ামী লীগের কোনো
বিএনপির কোনো কেউ বা